বয়ঃসন্ধি কাকে বলে? শৈশব থেকে যৌবনের শুরুর সময়কালকে কৈশোর বলে। আর এই কৈশোরে 10 থেকে 19 বছর পর্যন্ত সময়কালকে বয়ঃসন্ধি বলে। এই সময় তাদের শরীর ও মনের পরিবর্তন হয়। WHO-র পুরো নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। WHO পুরো নাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। বয়ঃসন্ধি কালকে কোন সংস্থা সময় নির্ধারিত করেছে? তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সংস্থা বয়স 10 থেকে 19 বছর পর্যন্ত নির্ধারিত করেছে। একটা কথা বলে রাখি, এই যে স্পেলিংটা আছে এটা বড় হাতের অ্যালফাবেট হবে, ওয়ার্ল্ড হেলথটা বড় হাতের অ্যালফাবেট, ওটা বড় হাতের, বাদ বাকি সব ছোট হাতের হবে। এখানে আমি লিখেছি অবশ্যই সব বড় হাতের, বাট এটা কিন্তু যখনই পুরো নাম লিখবে তখন এইভাবে লিখবে। বয়ঃসন্ধিতে কোন কোন হরমোন শরীরে দ্রুত পরিবর্তনে সাহায্য করে? টেস্টোস্টেরন হরমোন পুরুষ দেহে ও ইস্ট্রোজেন স্ত্রী দেহে বয়ঃসন্ধিকালীন সময়ে দ্রুত শরীরের পরিবর্তন ঘটায়। এছাড়া গোনাডোট্রপিক হরমোন ও গ্লুকোকর্টিকয়েড অ্যাড্রিনালিন হরমোন খরিত হয়, এতেও তাদের মনের পরিবর্তন ঘটে। পরের প্রশ্ন আসো দেখো, কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে টেস্টোস্টেরন ও ইস্ট্রোজেন নামক হরমোনগুলি খরিত হয়? টেস্টোস্টেরন ছেলেদের জনন গ্রন্থি শুক্রাশয় থেকে খরিত হয়। ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন মেয়েদের ডিম্বাশয় থেকে খরিত হয়। পরের প্রশ্ন আছে, বয়ঃসন্ধিতে শারীরিক পরিবর্তন কি হয়? দেহের উচ্চতা ও ওজন বৃদ্ধি পায়। ছেলেদের, কিন্তু এটা ছেলেদের ক্ষেত্রে দেহের উচ্চতা ও ওজন বৃদ্ধি পায়। ছেলেদের কাঁধ ও বুকের ছাতি বৃদ্ধি পায় ও সুঠাম হয়, পেশি সবল হয়। পুরো প্রশ্নটা একবার দেখে নাও। পরের পাতায় আসছি। বয়ঃসন্ধিকালে মেয়েদের দুটি শারীরিক পরিবর্তন উল্লেখ করো। দেহের উচ্চতা, দেখো দেহের উচ্চতা, ওজন বৃদ্ধি হয়, নিতম্ব চওড়া ও ভারী হয় এবং ত্বক মসৃণ ও কোমল হয়। পরের প্রশ্ন দেখো, বয়ঃসন্ধিকালে ছেলেদের দুটি মানসিক পরিবর্তন উল্লেখ করো। 1 নম্বর হচ্ছে স্বাধীন ও আত্মসচেতনা বোধ তৈরি হয়। 2, কল্পনা ও আবেগপ্রবণ এবং মন চঞ্চল প্রকৃতির হয়। বয়ঃসন্ধিকালে মেয়েদের দুটি মানসিক পরিবর্তন উল্লেখ করো। প্রথমটা হচ্ছে 1 নম্বর হচ্ছে স্বাধীন ও আত্মসচেতনা বোধ তৈরি হয়। 2, কৌতূহল, কল্পনা, আবেগ, চঞ্চলতা বাড়ে এবং নিরাপত্তাহীনতা দেখা যায়। জীবন কুশলতা কাকে বলে? জীবন কুশলতা হলো এক বিশেষ আচরণ যা প্রতিটি মানুষকে তার বিভিন্ন চাহিদা ও চ্যালেঞ্জের মুখোমুখি করে মোকাবিলা করার সাহস যোগায়। বিশ্ব সংস্থা WHO বর্তমানে জীবন কুশলতা শিক্ষার নিয়মিত চর্চার জন্য কয়েকটি কেন্দ্রীয় চরিত্র উল্লেখ করেছেন। পরের প্রশ্নটা আসছে, আবেগ ও অনুভূতি কাকে বলে? আবেগ ও অনুভূতি দুটি মানসিক অবস্থা। পরিবেশের পরিবর্তনে মনের ওপর প্রথম যে ছাপ ফেলে তাকে অনুভূতি বলে। অনুভূতি প্রকাশকে বলা হয় আবেগ। আবেগ আচরণ নিয়ন্ত্রণ করে।
পরের প্রশ্ন হচ্ছে, আত্ম উপলব্ধি বলতে কী বোঝো? কোনো মানুষের নিজের মধ্যে যেসব বৈশিষ্ট্য আছে সেগুলো চিনে নেওয়াই হলো আত্ম উপলব্ধি। পরের প্রশ্ন হচ্ছে, জীবন কুশলতা কী শেখায়? জীবন কুশলতা হলো এক বিশেষ আচরণ যা প্রতিটি মানুষকে তার নানা চাহিদা ও চ্যালেঞ্জের মুখোমুখি করে মোকাবিলা করার সাহস যোগায়। জীবন কুশলতা শিক্ষার নিয়মিত ব্যবহারে চর্চার দিকগুলো লেখো। 1 নম্বর হচ্ছে আত্মসচেতনতা, 2 নম্বর হচ্ছে বিশ্লেষণধর্মী চিন্তা, 3 নম্বর সিদ্ধান্ত নেওয়া, 4 নম্বর সমস্যা দূর করা, 5 নম্বর সৃজনশীল চিন্তা, 6 নম্বর পারস্পরিক সম্পর্ক, 7 নম্বর পারস্পরিক সংযোগ স্থাপন, 8 নম্বর সহানুভূতি, 9 নম্বর মানসিক চাপ নিয়ন্ত্রণ, আবেগ নিয়ন্ত্রণ। পরের প্রশ্ন হচ্ছে, শীত ঘুম কি? যেসব প্রাণীদের দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা হ্রাস বৃদ্ধির সঙ্গে পরিবর্তিত হয় সেই সব প্রাণী শীতকালে ঠান্ডার প্রকোপ থেকে বাঁচার জন্য গর্তের মধ্যে ঢুকে থাকে। এই সময় এরা চলাফেরা করে না, এদের হৃদস্পন্দন ও শ্বাসক্রিয়ার হার কমে যায়। অধিকাংশ ক্ষেত্রে প্রাণীরা দেহে সঞ্চিত খাদ্যবস্তুর জারণ ঘটিয়ে জীবনক্রিয়া চালানোর জন্য প্রয়োজনীয় শক্তির চাহিদা পূরণ করে। শীতকালে গর্তের মধ্যে নিশ্চল অবস্থায় থাকে এইসব প্রাণীদের শীতঘুম বলে, যেমন সাপ, ব্যাঙ, শামুক প্রভৃতি। পরিযানটা কি? ম্যাপ বা কম্পাসের সাহায্য ছাড়াই প্রাকৃতিক চিহ্ন যেমন পর্বত, তটরেখা, উদ্ভিদ, বায়ুর গতি প্রকৃতি ইত্যাদি দেখে বহু প্রাণী জাতি খাদ্যের সন্ধানে বহু প্রজাতির প্রাণীজাতি খাদ্যের সন্ধানে বা বাচ্চার জন্ম দেওয়ার জন্য বছরের নির্দিষ্ট সময়ে ঠান্ডা জায়গা ছেড়ে গরম জায়গায় পাড়ি দেয়। প্রাণীদের এক বাসস্থান ছেড়ে অন্য বাসস্থান যাওয়াই হলো পরিযান। যেমন আর্কটিক টার্ন নামক পাখিরা প্রায় 11,000 মাইল পাড়ি দিয়ে সুমরু থেকে কুমেরুতে পৌঁছায়। বুশম্যান কাকে বলে? দক্ষিণ পশ্চিম আফ্রিকার নামিব মরুভূমিতে বসবাসকারী মানবদের বুশম্যান বলা হয়। এরা বালির ভিতরে গর্ত করে থাকে। তীর ধনুক নিয়ে প্রাণীরা শিকার করে, তারপরে সেই শিকার ঝলসে খায়। পরের প্রশ্ন, এক্সকিমো কথার শব্দের অর্থ কী? এক্সকিমো শব্দের অর্থ যারা কাঁচা মাংস খায়। এক্সকিমো কাদের বলায়? আর্কটিক অঞ্চলে যারা স্থায়ীভাবে বাস করে তাদের এক্সকিমো বলে। ইগলু কি? এক্সকিমোদের বরফ দিয়ে তৈরি বাড়িতে বলা হয় ইগলু। সান বুশম্যান কাকে বলে? কোথায় বসবাস করে? কালহারি মরুভূমিতে বসবাসকারী মানুষদের সান বুশম্যান বলে। এরা ভিজে বালির মধ্যে গর্ত করে নানা রকম নলাকার ঘাস ঢুকিয়ে জল টেনে খায়। অস্ট্রিচের ডিমের খোলককে জল খাবার পাত্র হিসেবে ব্যবহার করা হয়। তুয়াগেরা কি? তুয়াগেরা এক ধরনের ঘাস। এই ঘাস দিয়ে সাহারা মরুভূমির আদিবাসীরা ঝুপড়ি তৈরি করে থাকে। মাটির নিচে সুড়ঙ্গ তৈরি করে সুড়ঙ্গ পথে যাতায়াত করে। থর মরুভূমিতে কোন সম্প্রদায়ের মানুষ বাস করে? এরা কি জাতীয়? ওয়াধা, ভিল,
গাদি লোহার সম্প্রদায়ের মানুষ বাস করে। এরা সাধারণত সবাই যাযাবর। ওকে, তোমরা এগুলো ভালো করে পড়বে, এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। এইচবি গার্লসের জন্য তো বিশদ সব প্রশ্নগুলি প্রয়োজন আছে। তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো। ওকে, থ্যাংক ইউ।